আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালাল ঈমান। বান্দা যখন বিয়ে করে তখন তার ঈমান পূর্ণতা লাভ করে। বাবা মাদেরকে বলছি, আপনার সন্তান যদি গুনাহ করে ডেফিনেটলি তার দায়ভার আপনাকে নিতে হবে। যদি আপনার সন্তানকে আপনি বিয়ে না করান, অবশ্যই নিতে হবে দায়ভার। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী এবং সৌভাগ্যবান ওই ব্যক্তি যার একটি নেককার বউ আছে। হাদিসের মধ্যে বলা হয়েছে মিন সাআদাতি ইবনে আদম সালাসা, আদম সন্তানের সৌভাগ্যের বিষয় হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে আল মারআতুস সালিহা, একটা নেককার আল্লাহওয়ালা দিনদার বউ। যেই যুবকের ঘরে একটি আল্লাহওয়ালা নেককার দিনদার বউ থাকে, তার সংসার, তার ঘর, তার এই ঘরের মধ্যে জান্নাতি পরিবেশ বিরাজ করে। আল মাসকানুস সালিহা, দুই নম্বর বিষয়টি হচ্ছে সৌভাগ্যের, তার একটি থাকার মতো, বসবাস করার মতো একটি সুন্দর ঘর। ওয়াল মারকাবুস সালিহা, এবং তার একটি চলার মতো গাড়ি, চলার মতো গাড়ি, থাকার মতো বাড়ি, এবং দিনদার আল্লাহওয়ালি একজন জীবন সঙ্গিনী নারী। এই তিনটা বিষয় যার জীবনে আছে, সে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বেশি সৌভাগ্যবান। আজকে আমাদের যুবকেরা বিয়ের কথা বলতেই পারে না। যুবক বিয়ের কথা বলতে লজ্জা পায়। তার বয়স পার হয়ে যাচ্ছে, সে গুনায় লিপ্ত হচ্ছে, সে জিনা করে, সে রাতভর পোর্ন সাইটগুলোতে বিচরণ করে, বিভিন্ন গুনাহের কাজের সাথে সে লিপ্ত আছে। সেখানে তার লজ্জা হয় না। বাসায় বিয়ে করবে এই কথা বলতে সে লজ্জা পায়। বলে বিয়ে করে বউকে কি খাওয়াবো? কেন ভাই, বউ কি রাক্ষস নাকি? এই পৃথিবীর মেয়েরা কি রাক্ষস যে আপনি বিয়ের পরে কি খাওয়াবেন এই চিন্তায় মরে যাচ্ছেন? এই চিন্তায় আপনি বিয়ে করতেছেন না, অথচ জিনায় লিপ্ত হচ্ছেন। আপনি কি চিন্তা করেন না মরার পরে আল্লাহর সাথে কি জবাব দিবেন? আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন? কোন মুখে দাঁড়াবেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ সবকিছু লিপিবদ্ধ করে রাখছে ফেরেশতাদের মাধ্যমে। বিয়ের কথা বলতে যুবকের লজ্জা হয়। জিনা কেমনে করো? লজ্জা লাগে না? বিয়ে করতে লজ্জা লাগে? পর্ন ভিডিও দেখতে লজ্জা লাগে না? বিয়ে করতে লজ্জা লাগে? রাস্তায় দাঁড়ায় মেয়েদেরকে টিচ করতে লজ্জা লাগে না? বিয়ের কথা বললে পরে বলে নিজ পায়ে দাঁড়াই, এখনো নিজ পায়ে দাঁড়ায়নি। অথবা কোন যুবক যদি বিয়ে করতে হয়, বিয়ে করতে চায়, তাহলে তাকে বলে যে তুমি তো নিজের পায়ে এখনো দাঁড়াও নাই। কিরে ভাই, তুমি প্রেম করতেছো কার পায়ে দাঁড়ায়? বাবার পায়ে দাঁড়ায় কি প্রেম করো নাকি? বিয়ে করতে গেলে নিজের পায়ে দাঁড়াও নাই, প্রেম করো কিভাবে? জেনা করো কিভাবে? মেয়েদেরকে টিচ করো কেমনে? ইফটিজিং কিভাবে করো? বিভিন্ন গুনাহের কাজে কিভাবে লিপ্ত হচ্ছ? রাতভর বেগানা নারীদের সঙ্গে কথা বলার জন্য মোবাইলে টাকা পাচ্ছ, অথচ বিয়ে করে সংসার চালানোর জন্য টাকা পাও না। তোমার ঘরে যে পরিমাণ খাবার উচ্ছিষ্ট থাকে, একটা উদাহরণ দিচ্ছি, তোমার ঘরে যে পরিমাণ খাবার নষ্ট হয় রেগুলার, সেই পরিমাণ খাবার দিয়েও দুইটা বিয়ে করতে পারবা। দুইটা বিয়ে। অনেক পরিবার এমন আছে যাদের ঘরে এত পরিমাণ খাবার অপচয় হয়, এত পরিমাণ বস্ত্র অপচয় হয়, যার মাধ্যমে একটা, দুইটা, তিনটা, চারটা বউ পালা যাবে। ওরাও বিয়ে না করে বসে আছে। কেন? বউকে খাওয়াবো কি, পড়াবো কি? কেন ভাই, দুনিয়াতে বউ কি শুধু খাওয়ার জন্য আসছে? বউ কি রাক্ষস নাকি? রাক্ষস তো না। বিয়ে না করলে তো তোমার এই যৌবন তুমি ধ্বংস করে ফেলবে। এই জন্য যুবক, তুমি বিয়ে করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালাল ঈমান। বান্দা যখন বিয়ে করে তখন তার ঈমান পূর্ণতা লাভ করে। সুতরাং তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে, যারা এখনো বিয়ে করো নাই, তোমরা দ্রুত বিয়ে করো, খুব দ্রুত বিয়েটা করে ফেলো। বাসায় বলতে পারতেছো না, লজ্জা লাগে? আমার এই আলোচনাটা বাসায় শোনায় দাও, আম্মুর কাছে নিয়ে যাও, আমার আলোচনা শোনায় দাও যে আপনি বিয়ে করান। আপনার সন্তান যদি, বাবা মাদেরকে বলছি, আপনার সন্তান যদি গুনাহ করে ডেফিনেটলি তার দায়ভার আপনাকে নিতে হবে। যদি আপনার সন্তানকে আপনি বিয়ে না করান, অবশ্যই নিতে হবে দায়ভার।